শাহরুখকে জীবন্ত কিংবদন্তি বলল লোকার্নো। বিশ্বের মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালে ক্যারিয়ার অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হতে চলেছেন বলিউড বাদশা শাহরুখ খান। মঙ্গলবার ২ জুলাই ফেস্টিভ্যাল সাইট ঘোষণা করেছে যে পুরস্কারটি বলিউড সুপারস্টারের ভারতীয় সিনেমায় অসাধারণ ক্যারিয়ারের সম্মানে প্রদান করা হচ্ছে। একটি বিবৃতিতে লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালের শৈল্পিক পরিচালক জিওনা এ নাজারো বলেছেন, শাহরুখ খানের মতো জীবন্ত কিংবদন্তিকে লোকার্নোতে স্বাগত জানানো একটি স্বপ্ন পূরণ। ভারতীয় চলচ্চিত্রে তার অবদান অভূতপূর্ব। শাহরুখ খান এমন একজন রাজা যিনি তাকে মুকুট তুলে দেওয়া দর্শকদের কাছ থেকে কখনোই হারাননি। এই সাহসী শিল্পী সর্বদা নিজেকে চ্যালেঞ্জ করতে ইচ্ছুক এবং বিশ্বজুড়ে তার ভক্তরা তার চলচ্চিত্রগুলি থেকে যা আশা করেন তাদের আস্থা তিনি পূরণ করেন। তিনি একজন সত্যিকারের পিপলস হিরো, পরিশীলিত এবং ডাউন টু আর্থ। শাহরুখ খান আমাদের সময়ের কিংবদন্তি। জানা গেছে ১ আগস্ট ওপেন এয়ার ভেন্যু পিয়াজা গ্র্যান্ডে পুরস্কার গ্রহণ করবেন শাহরুখ খান। এদিন সঞ্জয় লীলা বানসালি পরিচালিত তার কালজয়ী সিনেমা দেবদাস প্রদর্শিত হবে এই উৎসবে। ১ আগস্ট শাহরুখ ফোরাম অ্যাট স্প্যাজিও সিনেমাতে একটি বিশেষ সাক্ষাৎকারেও উপস্থিত থাকবেন। দীর্ঘ ৪.৫ বছরের বিরতির পর গত বছরটি ছিল শাহরুখ খানের জন্য গুরুত্বপূর্ণ বছর। পরপর ৩টি সুপারহিট সিনেমা দিয়ে নিজের হারা নেয়া রাজত্ব ফিরে পেয়েছেন কিং খান। পাঠান ও জওয়ান এর মতো অলটাইম ব্লকবাস্টার দিয়েছেন, রাজকুমার হিরানির সঙ্গে দিয়েছেন ডানকির মতো হিট। ১ বছরে ২৫০০ কোটি টাকা আয়ের রেকর্ডও গড়েছেন ভারতীয় সিনেমায়। রজনীকান্ত নয়, অ্যাটলির ছবিতে এক হচ্ছেন সালমান কমল হাসান। কদিন আগেই শোনা গিয়েছিল শাহরুখ খান অভিনীত জওয়ান সিনেমার সাফল্যের পর এবার নতুন কাজে নামছেন দক্ষিণী নির্মাতা অ্যাটলি কুমার। যেই কাজে প্রথমবারের মতো তার সঙ্গী হবেন দক্ষিণী ও বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির ২ সুপারস্টার রজনীকান্ত ও সালমান খান। তবে এবার জানা গেল অন্য তথ্য। পিঙ্কভিলার প্রতিবেদন অনুসারে জানা গেছে, রজনীকান্ত নয় বরং কমল হাসান হবেন অ্যাটলির পরবর্তী ছবিতে সালমান খানের সঙ্গী। যদিও এ ব্যাপারে চূড়ান্ত কোন ঘোষণা আসেনি, তবে এ মাসের শেষের দিকেই এই ছবির ব্যাপারে চূড়ান্ত একটি ঘোষণা আসবে বলে ধারণা করা হচ্ছে। এর আগে জানা গিয়েছিল, আসন্ন প্রজেক্টটির জন্য বিগত ২ বছর ধরে সালমান ও রজনীকান্তের সঙ্গে যোগাযোগ করছিলেন অ্যাটলি। তবে শিডিউল না মেলায় ২ তারকাকে এক করতে পারছিলেন না অ্যাটলি। কিন্তু সেসবকে এখন গুঞ্জন বলেই দাবি করছেন পরিচালকের ঘনিষ্ঠ একটি সূত্র। তবে সালমান ও কমল হাসানকে নিয়ে প্রজেক্ট শুরুর ব্যাপারটি যদিও সত্যিই হয়, তবে এটি নিয়ে আগামী বছরের শুরুতেই কাজ শুরু করবেন অ্যাটলি কুমার। তাই তো এখন শুধু ঘোষণার অপেক্ষা। ভারতে যাচ্ছে শাকিবের তুফান, শুনে কি বলছেন জিৎ। বর্তমানে বিশ্বের ৫টি দেশের শতাধিক প্রেক্ষাগৃহে দেদারসে চলছে ব্লকবাস্টার তুফান। ৫ জুলাই ছবিটি মুক্তি পেতে যাচ্ছে প্রতিবেশী দেশ ভারতে। তুফান ছবির দর্শকপ্রিয়তার খবর ছড়িয়েছে সেখানেও। দেশটির সংবাদ মাধ্যম থেকে চলচ্চিত্র সমালোচক, কন্টেন্ট ক্রিয়েটররাও ভারতের সিনেমা হলেও তুফান ঝড় ওঠার আশঙ্কা করছেন। ভারতে শাকিবের তুফান সিনেমার মুক্তি নিয়ে কিছুদিন আগে মন্তব্য করেন ওপার বাংলার চিত্রনায়ক জিৎ। জানিয়ে অন্তর্জালে শাকিব জিৎ ভক্তদের মাঝে বাগযুদ্ধ চলছে। কলকাতার একটি ইউটিউব চ্যানেলকে সাক্ষাৎকার দেন জিৎ। ভারতে শাকিবের তুফান সিনেমার মুক্তি নিয়ে কথা বলেন। জিতের কাছে জানতে চান, শাকিব খানের তুফান মুক্তি পাচ্ছে, আপনি কি এটাকে প্রতিযোগিতা হিসেবে দেখছেন? জবাবে জিৎ বলেন, না, বাজার খোলা আছে, যে কেউ আসতে পারে। এ সময় জিতের পাশে বসেছিলেন বুমেরাং সিনেমার পরিচালক সৌভিক কুণ্ডু। জিতের মুখ থেকে কথা কেড়ে নিয়ে তিনি বলেন, ৯০-এর দশকেই বাজার খুলে রেখেছি। এ বক্তব্য শুনে হেসে ওঠেন তাদের পাশে বসে থাকা ২ অভিনয়শিল্পী রুক্মিণী মৈত্র ও সৌরভ। জিৎ খুব ঠান্ডা মস্তিষ্কে চ্যালেঞ্জ ছুড়ে দিলেও রুক্মিণী সৌরভ সৌভিকের আচরণ খুব একটা ভালোভাবে গ্রহণ করেননি শাকিব ভক্তরা, যার চিত্র দেখা যায় ভিডিও সাক্ষাৎকারের কমেন্ট বক্সে। সেখানে জিতকে রীতিমতো ধুয়ে দিচ্ছেন বাংলাদেশের শাকিব ভক্তরা। আলফা আইয়ের প্রয়োজনায় একজন গ্যাংস্টারের কাহিনী নিয়ে নির্মিত হয়েছে তুফান। রায়হান রাফি পরিচালিত এ ছবিতে শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাবিলা, মিমি চক্রবর্তী, মিশা সওদাগর, গাজী রাকায়েত, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু প্রমুখ।